হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ চলে এসেছি নতুন দিনের একটা নতুন ব্লগ নিয়ে। রবিবার মানেই চিকেন নালে মাটন, তো আজকে চিকেনই ছিল। তো দেখো সকালবেলাটাই শুরু করলাম চিকেন দিয়ে, আর এখানে বোজোর চিকেন হচ্ছিল। আর মা চালটাকে একটুখানি ভিজিয়ে রেখে দিয়েছিল যাতে পরে ভাতটা করলে ঠিকমতো হয়। তো এখানে দেখো মা আর বাবা মিলে সবজি কাটাকাটি করছিল, আর আমি করছিলাম ঘরের সমস্ত কাজ। তো মা সকালে গপুকে খাইয়ে দিয়ে বসিয়ে দিয়েছিল, আর আমি ঘরের সব কাজ করে তারপর গপুকে খাওয়াতাম। তো এখানে দেখো আমার ভাইও রেস্ট নিচ্ছে, ও তো সারাদিনই ঘুমায়, ঘুম ছাড়া ওর কোনো কাজ নেই। ফ্রিজটা পরিষ্কার করলাম আজকে পুরো, যা যা দরকার রেখে বাদবাকিগুলো বাইরে বার করে দিলাম। বিশাল নোংরা হয়েছিল, তো আজকে সব পরিষ্কার করে নিলাম। ফ্রিজটা বেশ ভালো লাগছে। ফ্রিজটা এবারে অন করে দেবো। হ্যালো এভরিওয়ান, তো সকালবেলা থেকে এই এলাম আমি ভিডিওতে। তো এখন বাজে 2:50, মানে 2:45 বেজে গেছে। তো এখন আমার খাওয়া হয়নি, এই স্নান করে কপুকে পুজো দিয়ে খাইয়ে দাইয়ে এলাম। সকালে মা খাইয়ে দিয়েছিল একবার, তারপর ঘরের সমস্ত কাজ কাচাকুচি, ফ্রিজ পরিষ্কার সবই করতে হয়েছে। তোমাদের ভিডিওতে যতটা পেরেছি শেয়ার করেছি, বাদবাকিটা শেয়ার করতে পারিনি। সত্যি বলতে এতটা কাজ ছিল যে আমি ভিডিও করতে পারিনি। তো এখন একটুখানি খেয়ে নেবো, খেয়ে নিয়েও অনেক কাজ আছে। কী কী কাজ আছে তোমাদের সাথে সব শেয়ার করব, আর কী কী রান্না হলো তো চলো তোমাদের সাথে শেয়ার করবো। আগে গোপুর খাবারটা হয়ে যাক, ওর খাবারগুলো তুলে নিই, তারপরে তোমাদের সাথে শেয়ার করবো যে কী কী খাবার হয়েছে না হয়েছে। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। আজকে অনেক দেরি করেই খাওয়া হচ্ছে, তো চলো মেনুতে কী কী ছিল বলে দিই। মেনুতে ছিল ভাত, উচ্ছে ভাজা, মাছের তেলের ভাজা, আর এখানে মাছের তেল দিয়ে একটা তরকারি আর চিকেন। এই লাঞ্চ করে উঠলাম, এখন বাজে 3:30। তো এবার একটা কাজ আছে, কাজটা কি বলছি। তো তোমরা দেখলে কী কী লাঞ্চ করেছি, কী কী রান্না হয়েছিল তোমাদের সাথে শেয়ার করেছি। আর এখন কি কাজটা আছে সেটা বলছি। তো এখন আমি বানাবো একটা কুর্তি, সেটা আমাকে আজকে বিকেলের মধ্যেই বানাতে হবে, আর সেটা আজকে বিকেলে গিফট হিসাবে বানাচ্ছি। তো যেই কাপড়টা দিয়ে বানাবো ভেবেছিলাম, ওই কাপড়টা ভেবেছিলাম আমি আমার জন্য বানাবো, কিন্তু এই মুহূর্তে আমার কাছে আর কোনো কাপড় নেই। যেটা আছে সেটা একবারে আমি আমার জন্য বানাবো ভেবে একটা রেখে দিয়েছি। ওইটা একবারে আমার হাফ কাজ হয়ে গেছে আমার ডিজাইন অনুযায়ী, তো ওইটা তো আর করা যাবে না। তো আর একটা যে কাপড়টা আছে ওইটা ভাবলাম যে ওইটাতেই কুর্তি বানিয়ে নিই। তো সেইটাই এখন কুর্তি বানাবো। আর কার জন্য বানাবো, তো সেইটা হলো যে রাজার দিদির জন্য বানাবো। দিদির জন্মদিন ছিল 26 তারিখে, জন্মাষ্টমীর দিন। তো সেদিনকে পালন করা হয়নি বলে আজকে পালন করা হবে। তো ওই কারণেই আজকে আমি যাব বিকেলে, ওই জন্য আজকে ভাবলাম যে চলো গিফটটা বানিয়ে নিই। আগে থেকে জানলে আগে থেকে করে নিতাম, কিন্তু সকালবেলায় যেহেতু ওরা জানিয়েছে তো ওই জন্য টাইম পাইনি। চলো এখনই বানানো যাক, যতটা পারি করা যাক, চলো ট্রাই করি। এই দেখো এই কাঁচিটা অর্ডার দিয়েছিলাম মিশো থেকে, তো চলে এসেছে। এটা আমার টেলারিংয়ের কাঁচি, তো দুটোই খুব সুন্দর এসেছে, আর দুটো ভালো এসেছে সত্যি, ধারও আছে। এর আগে আরেকটা কাঁচি এনেছিল আমার মা, তো ওইটা কোথাও থেকে কিনে এনেছিল, ওইটা অনলাইনে না, তো সেটা একটুও ধার নেই, কিন্তু এই কাঁচিটা ভীষণ ধার আছে, খুব ভালো লাগছে। বেশ কাটিংটা হয়ে গেছে কুর্তির, তো এবারে স্টিচিংটা বাকি। তো চলো দেরি করবো না, করা যাক। দেখো জামাটা তৈরি হয়ে গেছে, আর এখন বাজে ঘড়িতে 6:30। তো নিয়ে বসেছিলাম তখন কটা, 3:10-15 হবে। তো জামাটা তৈরি হয়ে গেছে, হাতাও আছে, ভেতরে লাগিয়ে দিয়েছি। কাপড় সেরকম বেশি ছিল না, সেইটার মধ্যে ম্যানেজ করে করতে হয়েছে এটা। চলো রেডি হয়ে গেছে, এখানে ভিডিও করতে পারবো কিনা আমি জানি না। ভিডিওটা আজকে ছোটোই হয়ে যাবে, কারণ আজকে সারাদিন কী করলাম তোমার সাথে দেখা করতে পারলাম না। যাই হোক জামাটা বানিয়ে নিয়েছি, নিয়ে যাচ্ছি। তো চলো এবারে যদি ভিডিও করতে পারি তো ভালো, আর যদি না পারি তো এসে দেখাবে। তো চলো দেখতে থাকো। হ্যালো গাইস, তো বাড়ি চলে এসেছি, এই এলাম একটুখানি ফ্রেশ হয়ে বসলাম, এখানে ভীষণ মজা করেছি। তো আজকের জন্য একটুখানি দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের জন্য টাটা।